বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে এখন যে বিষয়ে আপনাদের সামনে কথা বলবো তার শিরোনাম হচ্ছে বাংলাদেশে উচ্চশিক্ষা কমিশন গঠন। আপনারা জানেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি যখন গঠন করা হয় তখন সবই মিলে বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ছিল মাত্র 6টি। দেশে এখন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা 1.5 শতাধিক। উচ্চশিক্ষার ব্যাপক বিস্তৃতি ঘটলেও অভিভাবক ও তদারকি প্রতিষ্ঠান হিসেবে ইউজিসি সেই পুরনো আমলের সক্ষমতা নিয়ে চলছে। এমন প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয়গুলোকে শক্তভাবে নিয়ন্ত্রণ, দক্ষ যোগ্য শিক্ষক নিয়োগ, গবেষণা বৃদ্ধি, উচ্চশিক্ষার মানোন্নয়ন ও দক্ষ মানব সম্পদ তৈরির লক্ষ্যে দীর্ঘদিন থেকেই দেশের শিক্ষাবিদ সহ বিদ্বজনেরা উচ্চশিক্ষা কমিশন গঠনের পরামর্শ দিয়ে আসছিলেন। অবশেষে সরকার ইউজিসিকে উচ্চশিক্ষা কমিশন রূপান্তরের সেই সময়োপযোগী সাহসী উদ্যোগ গ্রহণ করেছে। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বিলুপ্ত করে একটি শক্তিশালী ও সংবিধিবদ্ধ সংস্থা হিসেবে বাংলাদেশ উচ্চশিক্ষা কমিশন গঠনের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। বাংলাদেশ উচ্চশিক্ষা কমিশন অধ্যাদেশ 2025-এর খসড়া প্রকাশ করে সংশ্লিষ্টদের মতামত চাওয়া হয়েছে। অধ্যাদেশের প্রস্তাবে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়গুলোকে আন্তর্জাতিক মানের উপযোগী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যেই ইউজিসিকে উচ্চশিক্ষা কমিশনে রূপান্তর করা অপরিহার্য হয়ে পড়েছে। উচ্চশিক্ষার মান উন্নয়নে নীতিমালার প্রণয়ন ছাড়াও পাবলিক বিশ্ববিদ্যালয়ের বাজেট প্রণয়ন ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করার দায়িত্ব থাকবে কমিশনের উপর। সব বিশ্ববিদ্যালয়ের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়গুলোর বাজেট বাস্তবায়ন প্রক্রিয়া তদারকি এবং বিশ্ববিদ্যালয়ের সব ধরনের উন্নয়ন পরিকল্পনা, পরীক্ষা নিরীক্ষা ও মূল্যায়ন করবে কমিশন। দেশে বিশ্ববিদ্যালয় আছে, কিন্তু তারা অবকাঠামো নেই অনেক বিশ্ববিদ্যালয়ে। আবার অবকাঠামো আছে তো পরিমাণ মতো শিক্ষক নেই, আবার শিক্ষক আছে তো তাদের গবেষণা নেই। এমন অবস্থা সরকারি ও বেসরকারি মিলে অনেক বিশ্ববিদ্যালয়ে বিদ্যমান। উচ্চশিক্ষা কমিশনকে এর মানোন্নয়ন এই শৃঙ্খলা কাজে নেতৃত্ব দিতে হবে। অতীতেও উচ্চশিক্ষা কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছিল। সেই কমিশনে মন্ত্রণালয়ের আমলাতান্ত্রিক জটিলতার মধ্য দিয়ে হাত পা বেঁধে দেওয়া হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক এখন গবেষণা, সত্যনিষ্ঠ জ্ঞান আবিষ্কার ও জ্ঞান সৃষ্টির কাজ বাদ দিয়ে রাজনৈতিক দলের কর্মী হিসাবে নিজেদের পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন অনেক শিক্ষক। এতে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার যে ধারণা তা ব্যাহত হয় এবং শিক্ষার্থীরা তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হন। উচ্চশিক্ষার মান উন্নয়নে এ খাতে প্রশাসক ও শিক্ষকদের গুরুত্ব অত্যাধিক। সৎ, দক্ষ, যোগ্য ও নৈতিকতা সম্পন্ন প্রশাসক যেমন নিয়োগ দিতে হবে, তেমনি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মানের দিক থেকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। অতীতে ইউজিসি বর্ষ শেষে উচ্চশিক্ষা সরকারের কাছে শুধু কিছু সুপারিশ করতে পারত, তা বাস্তবায়ন করা একান্তই সরকারের মর্জির উপর নির্ভর করত। এখন কমিশন গঠনের মধ্য দিয়ে সেই রাওয়াজ থেকে সরে এসে সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের ক্ষমতা নিতে হবে। উচ্চশিক্ষা কমিশন সত্যিকার অর্থেই দেশের মানসম্মত উচ্চশিক্ষা নিশ্চিতে কার্যকর ভূমিকা রাখবে, এটি আমাদের প্রত্যাশা। সম্মানিত সুধীবৃন্দ, আমি তখন আলোচনা করেছিলাম বাংলাদেশে উচ্চশিক্ষা কমিশন গঠন বিষয়ে। আপনারা জানেন যে এই উচ্চশিক্ষা কমিশন গঠন নিয়ে বেশ কয়েক বছর ধরেই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন চিন্তা করে আসছিল, কিন্তু এই বিষয়ে সরকারের পক্ষ থেকে তেমন মনোযোগ দেওয়া হয়নি, যার ফলে এই প্রক্রিয়াটা মুক্ত পড়েছিল। এখন এই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে বাংলাদেশ উচ্চশিক্ষা কমিশন গঠনের ব্যাপারে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এটি উদ্যোগ নিয়ে সরকারের কাছে প্রস্তাবনা পাশ করেছে এবং সেই মোতাবেক অন্তর্বর্তী সরকার এই সংক্রান্তেও একটি অধ্যাদেশ তৈরি করেছে। এই অধ্যাদেশটি সংশ্লিষ্ট সকলকে দেখবার জন্য অনুরোধ করেছেন। আমরা আশা করি যে এই যে উচ্চশিক্ষা কমিশন গঠন করার প্রক্রিয়া অন্তর্বর্তী সরকার নিয়েছে, এটি সত্যিকার অর্থে কার্যকরী হলে
বাংলাদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে যে একটা বিপর্যয়জনক অবস্থা চলছে এটার সরা হবে এবং বাংলাদেশে উচ্চশিক্ষা সঠিক খাতে প্রবাহিত হবে বলে আমাদের বিশ্বাস। সম্মানিত সুধীবৃন্দ, এ সংক্রান্ত বিষয়ে ভবিষ্যতে সুযোগ পেলে আরও কিছু হয়তো বলা যাবে। আজকে এ বিষয়ে আর কিছু না বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনাটি এখানেই শেষ করতে হচ্ছে। আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ।